আমি ফিরোজ জামান, প্রভাষক, আইসিটি আলফাতুন্নাসা মহাবিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে যারা 2021 সালের পরীক্ষার্থী, দ্বাদশ শ্রেণীতে যারা অধ্যয়নরত আছো এবং যারা এবার পরীক্ষা দিবে, তাদের জন্য আজকের আমার এই অনলাইন ক্লাসটি আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সম্পর্কে আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। প্রাথমিক যে দিকগুলো, সংজ্ঞা এবং সংখ্যা পদ্ধতি কি কি সংখ্যা পদ্ধতি আছে সে সম্পর্কে আমরা জেনেছি। কিন্তু আজকের আলোচ্য বিষয় হলো, আমরা যে বাইনারি সংখ্যা পূর্বেও আমরা আলোচনা করেছি যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এখন দশমিক যেটা ডেসিমাল, শুধু ডেসিমাল সংখ্যা যেটা ডেসিমাল, আমরা এর আগে শিখেছি বাইনারি বেস 2, ডেসিমাল বেজ হচ্ছে 10, অক্টালের বেজ হচ্ছে 8, হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16। আমরা আজকের ক্লাসে এই যে বেসগুলো সম্পর্কে এর আগের ক্লাসে আমরা জেনেছি, কিন্তু আজকে আমাদের পড়ার যে আলোচ্য বিষয় সেটা হলো বাইনারি দশমিক থেকে ডেসিমাল যেটা, এটা থেকে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো যে এই জায়গায় 52 ডেসিমাল সংখ্যা বেস 10, আমরা কিভাবে এটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে যে 52 কে আমরা করব কি বাইনারি। দ্যাট মিন্স বাইনারি বেস হলো 2। আমাদের প্রথমে 2 দিয়ে 52 কে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে 2 52 ভিতরে কতবার যাচ্ছে? 26 বার। 26 দোকানে 52। এই জায়গায় একটি কথা আমাদের লিখতে হবে যে ভাগ শেষ। এখন 26 বার যদি যায় 52 ভিতরে ভাগ শেষ আমাদের 0। আবার 26 এ কতবার? 13 বার যাচ্ছে, তাও ভাগ শেষ 0। 6 বার যখন যাবে তখন ভাগ শেষ 1 থাকে। আবার 3 বার যখন যাবে তখন ভাগ শেষ 0 থাকে। এবার যাচ্ছে শুধু একবার, ভাগ শেষ 1। এখন 1 এর বার যাচ্ছে না 2 দিয়ে, তাহলে 0 বার আর ভাগ শেষ হচ্ছে 1। নিচে হচ্ছে MSB, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর উপরে হচ্ছে LSB, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আমরা যখন আনসার লিখব এই জায়গায় 1 নিচ থেকে যাবে, যেহেতু মোস্ট সিগনিফিক্যান্ট বিট এটা প্রাধান্য পাবে, নিচ থেকে উপরের দিকে যাবে। 110100, 110100। আমাদের প্রশ্ন ছিল কি, এই দশমিক সংখ্যাকে, এই ডেসিমাল সংখ্যাকে বাইনারি করতে হবে। এই যে আমাদের বাইনারিতে যায়। এখন এই 52 আমরা বাইনারি করলাম। এই বাইনারি সংখ্যাকে যদি বলা হয় যে এখন আমাদের অলরেডি বাইনারি হয়ে গেছে, 52 একটা ডেসিমাল সংখ্যাকে আমরা বাইনারি করে ফেলেছি। এখন যদি বলা হয় যে এই যে বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যাটাকে ডেসিমাল করতে হবে। একই জিনিস, আমরা প্রথমে ডেসিমাল থেকে বাইনারি করলাম, এখন বাইনারি থেকে ডেসিমাল করলাম। প্রথমে লক্ষ্য রাখতে হবে এটা বেস 2, সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6। একটা সূত্র আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রথমে যে 1 into 2, সূত্রের হচ্ছে যোগ। 1 2 3 4 5 6, আমাদের সংখ্যা 6টা সংখ্যা আছে। তাহলে এটা পাওয়ার আসতেছে 5, আবার 1 into 2 পাওয়ার আসবে 4,
এটা আমরা হ্যাঁ প্লাস এবার আসছে 0 0 ইন্টু 2 পাওয়ার 3 প্লাস 1 ইন্টু 2 পাওয়ার হচ্ছে 2 আবার সূত্রের যোগ 0 ইন্টু পাওয়ার হচ্ছে 1 সূত্রের যোগ 0 ইন্টু পাওয়ার 2 এর উপরে 0 এটা তোমরা ব্র্যাকেটও নিতে পারো যে ব্র্যাকেট দিতে পারো একটু সুবিধার জন্য এই যে ব্র্যাকেট তো এখন আমাদের আসতে হবে 2 যদি 5 বার করি তাহলে আসে 32 যোগ 2 যদি 4 বার করা হয় 16 এটা 8 আবার 0 এর সাথে গুণ করলে 0 এটা 4 1 এর সাথে গুণ করলে 4 প্লাস 4 এর পরে আসছে কি এটাও 0 এটাও 0 প্লাস 0 প্লাস 0 তার মানে আমাদের সংখ্যা ছিল কয়টা 1 2 3 4 5 6 দেখতে হবে এটাকে 6টা আসছে নাকি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এখন 32 আর 16 48 48 আর 4 52 এই যে 52 আমরা কি করলাম এটা একটা বাইনারি সংখ্যা ছিল 1 1 0 1 0 0 এই বাইনারি সংখ্যাকে আমরা রূপান্তর করলাম ডেসিমাল সংখ্যার রেজাল্ট আসলো 52 সর্বপ্রথম এটাই आंसर সর্বপ্রথম আমরা বলছিলাম 52 ছিল আমাদের প্রথমে ডেসিমাল এটাকে আমরা যখন বাইনারি করি এটা আবার এই বাইনারি সংখ্যাকে আমরা ডেসিমাল করলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের মতো এখানেই আমরা শেষ করব নেক্সট ক্লাসে আমরা কিভাবে ডেসিমাল থেকে অক্টাল করতে হয় ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল করতে হয় এবং অক্টাল থেকে কিভাবে ডেসিমাল করতে হয় হেক্সাডেসিমাল থেকে কিভাবে ডেসিমাল করতে হয় এবং বাইনারি থেকে কিভাবে আমরা অন্যান্য সংখ্যায় যাব বাইনারি থেকে ডেসিমাল বাইনারি থেকে অক্টাল এইগুলো নিয়ে আগামী ক্লাসে আমরা আলোচনা করব আজকে এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ।